বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আত-তাহরীম ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, কেন আপনি এমন জিনিস নিজের উপর হারাম করেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টি কামনা করেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম। আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথের কাফফারা বা প্রায়শ্চিত্ত নির্ধারণ করেছেন। আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। ওয়া ইয আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদীসান ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ ফালাম্মা নাব্বাআহা বিহি ক্বালাত মান আনবাআকা হাযা ক্বালা নাব্বাআনিয়াল আলিমুল খাবীর। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে একটি গোপন কথা বলেছিলেন। পরে সে সেই কথা ফাঁস করে দেয় এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দেন। তখন নবী তার এক অংশ জানালেন এবং কিছু অংশ প্রকাশ করেননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষয়টি জানালেন, তখন সে জিজ্ঞেস করল, আপনাকে কে জানালো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ, সব বিষয়ে অবগত আল্লাহ। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির। যদি তোমরা দুজন আল্লাহর নিকট তওবা করো, তবে তা তোমাদের জন্য ভালো, কারণ তোমাদের অন্তর বিচ্যুত হয়েছিল। আর যদি তোমরা নবীর বিরুদ্ধে একজোট হও, তবে জেনে রাখো আল্লাহ, জিব্রাইল, সৎ মুমিনগণ ও ফেরেশতাগণ নবীর সহযোগী। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। যদি নবী তোমাদের তালাক দেন, তবে আশা করা যায় যে তার প্রতিপালক তাকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী প্রদান করবেন, যারা হবে মুসলিম, মুমিন, অনুগত, তাওবাকারিনী, ইবাদতকারিনী, রোজাগারনী, বিধবা এবং কুমারী। সংক্ষিপ্ত তাফসীর। আয়াত 1 থেকে 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর অনুরোধে নিজের জন্য হালাল কিছু, যেমন মধু বা এক বিশেষ পানীয়, হারাম ঘোষণা করেছিলেন। আল্লাহ তাকে শিক্ষা দিলেন নিজের জন্য হালাল কিছু হারাম করা উচিত নয়। আয়াত 3। নবী একটি পারিবারিক গোপন কথা এক স্ত্রীকে বলেছিলেন, যা পরে ফাঁস হয়ে যায়। আল্লাহ তাকে বিষয়টি জানিয়ে দেন যাতে মুসলিম সমাজ বুঝে গোপনীয়তা রক্ষা করা ঈমানের অংশ। আয়াত 4। হযরত আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রতি সতর্কবাণী দেওয়া হয়েছে যেন তারা নবীর প্রতি কোনো অবিচার না করেন। আয়াত 5। আল্লাহ নবীকে সান্ত্বনা দেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেন, আল্লাহ তার জন্য উত্তম স্ত্রীগণ প্রদান করতে সক্ষম। বিশেষ ঘটনা। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন এবং একান্তে কিছু কথা বলেন। পরে তিনি হাফসাকে বলেন, এই কথা কাউকে বলবে না। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা সেই কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়ে দেন। ফলে আল্লাহ তা নবীকে অবহিত করেন। এ ঘটনায় আল্লাহ নবীর স্ত্রীদের উদ্দেশ্যে সতর্ক করেন, গোপন কথা ফাঁস করা ও নবীর প্রতি একজোট হওয়া কোনো মুমিন নারীর শোভন নয়। তবে আল্লাহ একই সঙ্গে তাওবারও আহ্বানও জানান, কারণ তার রহমত সবসময়ই নিকটবর্তী। মূল শিক্ষা। হালালকে হারাম করা নিষিদ্ধ। আল্লাহ যা হালাল করেছেন তা মানুষ নিজের উপর হারাম করতে পারে না। গোপনীয়তা রক্ষা করা ফরজ নৈতিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। তাওবা ও তাকওয়া, ভুল হোক বা পাপ, আল্লাহর দরজা সর্বদাই উন্মুক্ত। আল্লাহর কাছে আনুগত্যই সর্বোত্তম সম্পর্কের ভিত্তি।